হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেবেলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি আপনাদেরই আবদারে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হলো দই চিংড়ি। আপনারা প্রত্যেকেই জানেন চিংড়ি এমনই একটা সুস্বাদু মাছ যেটা দিয়ে কোনো রেসিপি রান্না করলে সেটা আরও সুস্বাদু হয়ে ওঠে। তাই আজকে আপনাদের দেখাবো দই চিংড়ি, এবং চটপট দেখে ফেলুন আমি এই দই চিংড়ি কী করে রান্না করছি। তাহলে চলুন দেখে নাও যাক দই চিংড়ি বানাতে আমাদের কি কি লাগছে। দই চিংড়ি কিন্তু একটা ট্র্যাডিশনাল রান্না, আমরা কিন্তু অনেকবারই খেয়েছি, কিন্তু আজকে আপনাদের দেখাবো একটু অন্যরকম নিয়মে এবং একটু যাতে অন্যরকম টেস্ট আসে। তো সবার প্রথমেই বলি কি লাগছে। আমাদের লাগছে চিংড়ি মাছ। আমি এখানে খুব বড় চিংড়ি নিই, মাঝারি মাপের চিংড়ি নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় মাছ দিয়েও করতে পারেন, আবার ছোটো চিংড়ি দিয়েও এটা করা যায়। চিংড়ি এমনই একটা জিনিস যেটা আমরা যে কোনো রেসিপি বানাই না কেন সেটা সুস্বাদু হয়ে যায়। তো এটা আমি নুন দিয়ে, এখনও নুন ফুন দিইনি, এটা শুধু ধুয়ে রেখে দিয়েছি। এটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজবো, সেটা আর আপনাদের আমি দেখাবো না। আর যেহেতু চিংড়ি মাছের না মাথা লেজের দিকটা আমি একটু করে কাটিনি, কারণ সেটা কিন্তু দেখতে ভালো লাগে, রান্না করার পর সেটা দেখতে ভালো লাগে। ফোড়নের জন্য লাগছে এলাচ এবং দারচিনি, 1 চামচ চিনি নিয়েছি, 1.5 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, এবং নামানোর সময় দেবো একটু গরম মশলা গুঁড়ো। আরেকটা আমি জিনিস বানিয়েছি, সেটা হলো পেঁয়াজ বেরেস্তা। এইটা আমি রান্না করার পরে, মানে মোটামুটি রান্না হয়ে যাবে শেষের দিকে এটা আমি দেবো। এটাতেই কিন্তু স্বাদটা একটু আলাদা হবে। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ, বেশ বড় মাপের পেঁয়াজটাকে ভেজে কুচি করে কেটে নুন দিয়ে ভেজে এই বেরেস্তা বানিয়ে রেখেছি। লাগছে টমেটো কুচোনো। আমি ছোট ছোট করে টমেটো, একটা বড় মাপের টমেটো এখানে কুচিয়ে রেখে দিয়েছি। দই চিংড়ি যেহেতু সাথে দই লাগছে, দইটা আমি একটু বেশি করে নিয়েছি। এটাকে আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এখানে আমি 150 গ্রাম দই নিয়েছি। এটাকে ফাটিয়ে সুন্দর করে ফাটিয়ে রেখেছি, কারণ ওর যদি লাম্পস থাকে তাহলে কিন্তু মানে রান্নাটা ভালো হবে না। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা এবং লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে একটা বড় কাঁচা লঙ্কা এবং 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে বেটে রেখেছি। এখানে নিয়েছি জিরা, আদা এবং রসুন, আমি একসাথে মিক্সড করে রেখেছি। 1 চামচ জিরা বেটে নিয়েছি, 1 ইঞ্চি মাপের একটা আদা এবং 5টা রসুন একসাথে বেটে আমি রেখে দিয়েছি। লাগছে স্বাদ মতো নুন, লাগছে নামানোর আগে ঘি, এবং আমি এটা করব রিফাইন অয়েলে। আপনারা চাইলে কিন্তু মাস্টার্ড অয়েলেও করতে পারেন। আমি ভেজেও নেব মাছটা এটা দিয়ে, আবার এই তেল দিয়েই রান্নাটা করব। তাহলে চলুন এবার আমাদের রান্নাতে যাওয়া যাক। আমরা গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছিলাম, এবার এটা গরম হয়ে গেছে। আমরা এর মধ্যে তেল দিয়ে দেবো। 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন দিলাম, 3 টেবিল স্পুন তেল দিলাম। দই যেহেতু পড়বে, এই মাছটা রান্না করতে একটু কম তেলই লাগবে। দইয়ে কিন্তু একটা তেল ভাব বেরিয়ে আসে। আর আগে আমরা মাছটা ভেজে নেব। মাছটা ভাজার পর যদি আর একটু তেল লাগে তাহলে আমরা দিয়ে নেব। আমি এখানে 3 টেবিল স্পুন তেল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আর আমি দেখুন চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। যে 1.5 চামচ চিনি মানে হলুদ নিয়েছিলাম সেখান দিয়ে 1/2 চামচ দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিচ্ছি আমরা। চিংড়ি মাছ কিন্তু কড়ার মধ্যে দিলে, তেলের মধ্যে যখন ফ্রাই করে, চিংড়ি মাছের একটা সুন্দর রং চলে আসে। এটাকে আমরা 1/2 মিনিট মতন, অর্থাৎ 30 সেকেন্ড মতন একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, নাহলে ভীষণ তেলটা চারিদিকে ছিটকে যায়। তার মধ্যে একটু আমরা উল্টে দেবো, সেটা আপনাদের আমি দেখাচ্ছি না। দেখুন আমাদের 30 সেকেন্ড হয়ে গেছে। আমি মাছগুলো মাঝখানে একবার উল্টে দিয়েছিলাম। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনারা কিন্তু চিংড়ি মাছগুলো চাইলে খোসা না ছাড়িয়েও করতে পারেন, তাতে কি হয় কালারটা খুব সুন্দর আসে। এর মধ্যে আমরা এবার ফোড়ন দেব, 2টো এলাচ,
এলাচ সবসময় একটু ফাটিয়ে দেবেন, নাহলে কিন্তু গায়ে ছিটে আসবে। আপনারা যদি কেউ মনে করেন এর মধ্যে একটুখানি সাদা জিরা ফোড়ন দেবেন বা সাজিরা, সেটাও কিন্তু দিতে পারেন। আমি এখানে ফোড়ন আর কিছু দিলাম না। এবার এর মধ্যে আমরা একটুখানি সামান্য নুন আর একটু চিনি দিয়ে দেবো। তার কারণ হলো পেঁয়াজ বাটা দিলেই গায়ে ছিটে আসবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যতক্ষণ না 15 সেকেন্ড হচ্ছে, 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড একটু গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ এটা ভাজতে হবে। ভীষণ আমি বললাম আগে খুব ছিটে আসে। এটাকে আমরা একটু নাড়িয়ে দিলাম এবং একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট আমাদের হয়ে গেছে। পেঁয়াজটার থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থেকে। এর মধ্যে আমরা এবার দিয়ে দেব আদা, রসুন এবং জিরা বাটা। আমি এখানে 5-6 কোয়া রসুন নিয়েছিলাম, 1 ইঞ্চি মাপের একটা আদা নিয়েছি, হয়তো তার থেকে সামান্য বড় হতে পারে, 1 চামচ জিরা নিয়ে আমি বেটে নিয়েছি। যে কোনো রান্নাই একটু ঢাকা চাপা দিয়ে করলে সেই রান্নার টেস্ট আলাদা আসে, এবং রান্না যত কষানো হবে তত কিন্তু রান্নাটা আরও ভালো হবে। আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। আমরা এই যেই বাটিটার মধ্যে পেঁয়াজ বাটা ছিল এবং আদা রসুন বাটা ছিল, একটু জল দিয়ে দিলাম সেটা ধুয়ে। আমরা এর মধ্যে একটু নুন অ্যাড করছি, 1 চামচের 3 ভাগের 1 ভাগ নুন দিলাম। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি, যেহেতু এটা ফুটছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা টমেটো কুচোনোটা। টমেটো চাইলে কিন্তু আপনারা পেস্ট করেও দিতে পারেন। যেহেতু টমেটো দিয়েছি, তার আগে আমি একটু নুন দিয়ে দিলাম, তাই জন্য আর পরে নুন দিচ্ছি না, নাহলে টমেটো দিলে নুন দিলে পরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি এবার দেব হলুদ গুঁড়ো। আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম এবং 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর সামান্য একটু চিনি দিলাম। এবার এটাকে আমরা একটু নেড়ে দিলাম। এটা কষার জন্য আমরা 1.5 থেকে 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। প্রায় 2 মিনিটের কাছাকাছি হয়ে গেছে আমাদের টাইম। আমি 1.5 থেকে 2 মিনিট বলেছিলাম। দেখুন আমার মশলাটা খুব সুন্দর কষেছে এবং তার থেকে একটা তেলও বেরিয়ে এসছে। দেখেই মনে হচ্ছে খুব স্পাইসি একটা সুস্বাদু খাবার। আমাদের এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাকে এই দই চিংড়ির ঝোলটা কিন্তু আপনারা যে যেরকম চান, যদি মনে করুন ভাত বা ফ্রাইড রাইসের সাথে খাবেন তাহলে একটু ঝোল ঝোল, এটা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। আমরা প্রায় 1/2 কাপের উপরে জল দিলাম। আর একটু জল আমরা দিয়ে দেবো, আর একটু এবার নুন দেব। দইতে নুন দিয়েছি, মাছে নুন দেওয়া, এবং আমরা যখন একটু একটু করে পেঁয়াজ ভাজছি বা মশলা ভাজছি, যাই হোক কষাচ্ছি, তখন তার মধ্যে কিন্তু আমরা একটু একটু করে নুন দিয়ে গেছি। আমাদের এটা মিক্সড হয়ে গেছে, দেখুন টকবক করে ফুটছে। এটার মধ্যে আমরা এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মাছগুলো। এবার এর মধ্যে আর একটু আমরা জল অ্যাড করব। একটু জল দিলাম, জল দিয়ে একটু নেড়ে দিচ্ছে। এইবার আমি যে বলেছিলাম টুইস্টার কথা, এই রান্নাটা একটু অন্যরকম। তার কারণটা হলো এই যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো রেখেছি, এগুলো এর উপরে আমি দিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি গ্রেভি হয়ে গেছে।
এটাকে এবার আমরা 2 মিনিট মতন ফুটতে দেবো। এবার এটা আমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2 থেকে আড়াই মিনিট আমাদের হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে এবং এত সুন্দর একটা গ্রেভি হয়েছে। আর এই যে আমরা বেরেস্তাটা দিয়েছি এর জন্য কিন্তু এর স্বাদটা আরও অতুলনীয় হয়ে যাবে। আমাদের রান্না অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম। আবার কেউ বাটা গরম মশলা দিতে চাইলে সেটাও দিতে পারেন। আর ঘিটা হলো অপশনাল। অনেকে আছে ঘি সব খাওয়াতে পছন্দ করে না, আমি একটু ঘি দিতে ভালোবাসি, তাই হাফ চামচ মতন ঘি আমি এর মধ্যে অ্যাড করলাম। ঘি দিলে একটু হেভি রিচ হয়ে যায়। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম। গরম মশলা আর ঘিয়ের গন্ধটা যতক্ষণ তরকারিতে মিলেমিশে একাকার হয়ে যাবে, তারপর আমরা এটাকে পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে। তাহলে অবশেষে কিন্তু আমাদের দই চিংড়ি রেডি হয়ে গেছে। দেখেই নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে। আমি আর আপনাদের সার্ভিং বলে আলাদা করে দেখাই না, আমি কিন্তু যে ফ্রাইং প্যানের মধ্যে রান্না করেছি সেটার মধ্যেই আপনাদের দেখালাম। দেখুন এত সুন্দর একটা গ্রেভি হয়েছে এবং তার সাথে কিন্তু আমার চিংড়ি মাছগুলো কিন্তু সব গোটা গোটা রয়েছে, কোনোটা ভাঙেনি, কিচ্ছু হয়নি। এত সুন্দর একটা গ্রেভি, দেখুন কি সুন্দর একটা তেল আর একটা গ্রেভি, এত সুন্দর গ্রেভি হয়েছে। এটা দিয়ে কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা এবং ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে এটা খেতে পারবেন। আর আমার মনে হয় আপনারা এই রেসিপিটা খুব মন দিয়ে দেখেছেন আর তার জন্য খেতেও ইচ্ছা করছে। তাহলে চটপট রান্না করে ফেলতে হবে এই দই চিংড়ি। এবার রান্না করার পর যদি খেতে ভালো লাগে তাহলে কিন্তু পেবেলস চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন এই দই চিংড়িটা আপনাদের কীরকম লাগলো। আর যদি অন্য কোনো রান্না খেতে ইচ্ছা করে বা জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন কমেন্ট বক্সে। তাহলে চটপট রান্না করে ফেলুন দই চিংড়ি।